নমস্কার সুধীপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সামনে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে আগাম টাকা দেওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফতে কৃষক বন্ধু টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই যারা কৃষক বন্ধুর খরিফ মরশুমে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা, এই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটি সরাসরি জানানো হলো অফিসিয়ালি একটি প্রতিবেদনের মারফতে। মূলত সেই প্রতিবেদনের মারফত কি বলা হয়েছে, এছাড়াও টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, টাকা পাওয়ার ক্ষেত্রে কোন কোন সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনারা নিশ্চিত টাকা পাবেন। তাছাড়া কিন্তু অনেকের স্ট্যাটাসের পরিবর্তনের ফলে কিন্তু টাকা ঢুকছে না। এই ভিডিওর একটি অংশে স্ট্যাটাসের পরিবর্তন সংক্রান্ত বা কোন কোন কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে সেই পয়েন্ট নিয়েও কিন্তু আলোচনা করেছি। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম ভিত্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে বা আপনার জেলায় কবে টাকা পৌঁছাবে সেটি কিন্তু একদম বিস্তারিতভাবে কমেন্ট সেকশনের মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি আবারও বলবো, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি আপনাদের কৃষক বন্ধু সুবিধাভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, শুরুতেই বলছে কৃষক বন্ধু প্রকল্পে বড় খবর, 2026 কিস্তি নিয়ে বাড়ছে আশার আলো, নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও সম্ভাবনা উজ্জ্বল। এবার দেখুন দ্রুত খবর হাইলাইটস। বছরে 8,000 থেকে 10,000 টাকা সহায়তা, 2টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। নতুন আবেদনকারীরাও কিন্তু সুবিধা পেতে পারেন, অর্থাৎ নতুন যারা আবেদনকারী, যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন, কৃষক বন্ধু সুবিধাভোগী হওয়ার জন্য আবেদন করেছেন, আপনাদের সকলের জন্য কিন্তু এই খবরটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বারবার আবারও বলছি, স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এবার দেখুন বিশেষ প্রতিবেদন, নিজস্ব সংবাদদাতা। রাজ্যের কৃষকদের জন্য আবারও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে 2026 সালের প্রথম কিস্তির সময় নিয়ে। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা না করলেও পূর্ববর্তী বছরে তথ্য বিশ্লেষণ করে মনে করা হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আগেকার যে বছরগুলোর টাকা দেওয়ার প্রক্রিয়া, বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে 2023 সালে টাকা আগাম দেওয়া হয়েছিল, সেই বিষয়কে ভিত্তি করেই কিন্তু আগে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে বলে খবর ইতিমধ্যেই এই প্রতিবেদনের মারফতে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন টাকা দেওয়া সম্পর্কিত কি আপডেট বলছে। দেখুন পরবর্তী পৃষ্ঠায় নতুন আবেদনকারীদের জন্য বড় আপডেট দেখুন এখানে বলছে, অর্থাৎ আপনারা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য সুবিধাভোগী হতে চাইছেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের নথি জমা করেছেন, আপনাদের জমির ডিটেলস কিন্তু ওখানে জমা করেছেন, আপনাদের সকলের জন্য কিন্তু সুখবর। তার কারণ হচ্ছে আপনাদের সকলের আবেদন যাচাই ক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে এবং ভোটের কারণে কিন্তু দ্রুত চলছে। দেখুন এখানে বলছে যাচাই প্রক্রিয়া দ্রুত চলছে, অনুমোদন পেলেই তালিকাভুক্ত হবে, অর্থাৎ অ্যাপ্রুভালের অপেক্ষা। আর কিছুদিনের মধ্যে যাচাই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হলেই আপনাদের অনুমোদন তালিকা কিন্তু যুক্ত হবে। এরপর থেকে কিন্তু একই সঙ্গে কৃষক বন্ধু খরিফ মরশুমে আগেকার কৃষকরা যে টাকা পাবে, সেই একই সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে চলেছে। ফলে অনেক নতুন কৃষক প্রকল্পের আয়ত্তায় আসছেন, দেখুন এখানে স্পষ্ট করে বলছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন কি বলছে, 2026 সালের কিস্তির সম্ভাব্য সময় নিয়ে দেখুন কি কথা উঠে আসছে। 2026 সালে অর্থাৎ এই বছরের কিস্তি কবে ঢুকবে সেই নিয়ে দেখুন বলছে, গত কয়েক বছরের প্রবণতা বলছে জুন মাসের মধ্যেই কিস্তি প্রদান করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে সময় কিন্তু এগিয়ে এসেছে, অর্থাৎ 2023 সালে কিন্তু ভোটের জন্য আগাম টাকা দেওয়া হয়েছিল, সেটি দেখুন এখানে বলা হচ্ছে। বিশ্লেষণ অনুযায়ী 2026 সালে এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম কিস্তি কিন্তু দেওয়া হতে পারে এবং প্রথম কিস্তি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই অবশ্যই আপনারা যারা অপেক্ষা করছেন, আপনাদেরকে বলবো আপনারা ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে। আপনাদেরকে যে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্যার সম্মুখীন কিন্তু আর হতে হবে না। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে দেখুন কি বলছে, টাকা দেওয়া সম্পর্কিত তথ্য অনুযায়ী। তো দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। পূর্ববর্তী যে কাজগুলো আপনাদেরকে করতে হবে, জমির তথ্য আপডেট রাখা প্রয়োজন, যে কারণে টাকা আটকে যেতে পারে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কোন কারণে আপনাদের কৃষক বন্ধুর টাকা আটকে যেতে পারে। দেখুন ভুল বা অসম্পূর্ণ আবেদন যদি করেন তাহলে
তাহলে সেক্ষেত্রে আপনার টাকা আটকে যেতে পারে। ধরুন আপনারা জমির যে তথ্য আপডেট করেছেন সেই তথ্য আপনারা ভুল প্রদান করেছেন, সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যেতে পারে। আধার লিঙ্ক না থাকা অতি অবশ্যই ডিবিটি পোর্টালের মাধ্যমে টাকা ঢোকার কারণে আধার সঙ্গে ব্যাংকের লিঙ্ক কিন্তু অত্যন্ত পরিমাণে আবশ্যক। তাই ইতিমধ্যেই যদি ব্যাংকের সাথে আধার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আধার লিঙ্ক আপনি করাবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ লাস্ট পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি, দেখুন আর কি বলছে। দেখুন বন্ধুরা, যাচাই প্রক্রিয়ার সমস্যা অর্থাৎ আবেদন যাচাই প্রক্রিয়ার সমস্যার জন্য কিন্তু টাকা আটকে যেতে পারে। তথ্য ভাণ্ডারের ত্রুটি অর্থাৎ তথ্য ভাণ্ডারের ত্রুটির কারণেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। সম্পাদকীয় মতামত দেখুন এখানে কি বলছে, কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়তা ব্যবস্থা। 2026 সালের কিস্তি ইতিবাচক সম্ভাবনা থাকলেও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। তো আপনাদেরকে আবারও বলবো, যারা আপনারা কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের চাষাবাদের খরচা এছাড়াও আপনাদের পারিবারিক অনেক খরচা চালানোর জন্য এই টাকা অনেকটা সহায়তা প্রদান করে বলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আজকে একটি উন্নত মানের প্রকল্প এবং ইতিবাচক প্রকল্প বলে কিন্তু গণ্য হয়েছে সকলের কাছে। তো আপনারা আপনাদের সহযোগিতা অনুযায়ী কিন্তু কৃষি দপ্তরের পাশে থাকবেন কেমন করে, অপেক্ষা করুন। আর কিছু দিনের মধ্যেই কিন্তু নোটিশ আপলোড করা হবে। নোটিশ যদি আপলোড করা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে সেই নোটিশ। তাই নোটিশটি সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল।